লং ডিস্টেন্স রিলেশন ছিল, আমাদের দেখা সাক্ষাৎ খুবই কম হইতো, কিন্তু আমাদের এমনও দিন ছিল যে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় আমরা কথা বলছি। অ্যান্ড তখনও পড়াশোনা করতাম, কিন্তু তখন ওই জিনিসটা আমার কাছে এত ভালো লাগতো যেটা এক্সাক্ট আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সো যাই হোক, বিচ্ছেদের পর আমাদের সিচুয়েশনটা, বিশেষ করে আমার সিচুয়েশনটা এমন হয়ে গেছিল, আমাদের বিচ্ছেদের কারণটা ছিল যে তার কোনো রিজন ছিল না, আমি তোমার সাথে আমি সম্পর্ক রাখতে পারবো না, এই একটা রিজনে হচ্ছে আমার সাথে সেই সম্পর্কটা শেষ করে দেয়। তো সেই সম্পর্ক শেষ করার পর থেকে আমি আমার লাইফে চিন্তা করতেছিলাম যে তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, বা তাকে ছাড়া আমার লাইফটাই চলবে না, এরকম একটা হেলথ পজিশন আমি চলে গেছিলাম। তো সেই জায়গা থেকে আমি মাত্র হচ্ছে আমাদের সম্পর্ক 3 মাস শেষ হয়ে গেল, আমি 2 মাস রেয়ারে ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি নাই, আমি ঠিক মতো ঘুমাইতে পারি নাই, পড়াশোনা ব্যবসা মানে সব কিছু শেষ। সো এখন বিষয়টা হচ্ছে মাত্র 1 মাস আমি সেরে উঠতেছি, এরকম একটা সিচুয়েশনে থেকে সে আমাকে হচ্ছে মাত্র মেসেজ দিল, অ্যান্ড মেসেজ দেওয়ার পর থেকে আমি নিজেকে স্থির করে রাখতে পারতেছি না, আমি হচ্ছে আগের সিচুয়েশনে নিজেকে বসাইতে পারতেছি না, এরকম ভাবে ভাইয়া আমাকে মোটামুটি হচ্ছে স্টোরিটা শেয়ার করতেছিল। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে সেই ভাইয়াটা যখন আমার কাছে স্টোরিটা শেয়ার করতেছিল, আমি তার স্টোরিটা শুনে প্রপারলি অবাক হলাম যে একটা মানুষকে কি পরিমাণে রিয়েলি ট্রাস্ট করতে পারে, একটা মানুষকে কি পরিমাণে ভালোবাসতে পারে, সেই ভাইয়াটার স্টোরি শুনে বুঝলাম। সো যাই হোক, এখন মূল থিমে ফিরে আসা যাক। এখন থিমটা হচ্ছে, সেই ভাইয়াটা যখন আমাকে বলতেছিল যে ভাই বিশ্বাস করেন, আমি আমার লাইফে যতটা পরিমাণে মা বাবাকে ভালোবাসি নাই, তার থেকে বেশি ভালোবাসতাম সেই মেয়েটাকে। আমি এক্স্যাক্ট আমার লাইফে যতটা পরিমাণে আমি আমার ক্যারিয়ারে ফোকাস দেই নাই, তার থেকে বেশি ফোকাস দিতাম আমি সেই মেয়েটাকে। সো আমি জীবনের স্বপ্নেও চিন্তা করি নাই যে সেই মেয়েটা কোনো রিজন ছাড়া আমাকে ছেড়ে যাবে। সো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে সেই মেয়েটা আমার কাছে মেসেজ দিচ্ছে, আবার সে চাচ্ছে যে তার বিয়ে হয়ে গেছে, এন্ড আবার সে চাচ্ছে যে সম্পর্কটা আগের মতো কন্টিনিউ করতে। তো সেই জায়গা থেকে আমি এখন কি করতে পারি? তো এরকম একটা পরামর্শ চেয়ে আমাকে বলছে যে ভাইয়া, আপনি অন্তত আমাকে নিয়ে একটা স্টোরি মেক করেন এবং আমার স্টোরিটা প্রপারলি তুলে ধরেন, এবং ওই পরামর্শটা আপনি আমাকে দেন যে আমি কি করতে পারি। সো আমি এই ভিডিওটা দ্বারা আপনাদেরকে বলতে চাই, এই ভিডিওটা যাদের লাইফে ম্যাচ করবে, যারা এই সিচুয়েশনে এরকম অনেকেই পড়ছেন যে এরকম একটা সিচুয়েশনে কাউকে পাগলের মতো হচ্ছে ভালোবাসতেন, এন্ড দিন শেষে সেই মানুষটা আপনাকে ছেড়ে গেছে, বা সেই মানুষটার সাথে এখন সম্পর্ক নাই, আবার সেই মানুষটা লাইফে ব্যাক আসতে চাচ্ছে, তো তাকে এক্সাক্ট লাইফে ব্যাক নিয়ে আসবেন কিনা এরকম এক চিন্তা ভাবনায় আছেন, বা আবার আগের সিচুয়েশন আপনি চলে গেছেন যে এখন দোনোমনোর একটা সিচুয়েশন যে আপনি তাকে আবার লাইফে ঠাই দিবেন নাকি হচ্ছে ঠাই দিবেন না, এরকম একটা সিচুয়েশন। সো যাই হোক, এখন আমার দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে এইরকম মানুষ যে কোনো রিজন ছাড়াই 3 বছরের সম্পর্ক শেষ করে দিতে পারে, কোনো রিজন দেয়নি এই কারণে আমি তোমার সাথে সম্পর্কটা শেষ করলাম, আমি আর তোমার সাথে সম্পর্ক কন্টিনিউ করতে পারতেছি। তো এখন বিষয়টা হচ্ছে, আমার ফ্যামিলি দিক দিয়ে তো আমি অত বেশি একটু কমতা ছিলাম না, বা আমার ফ্যামিলি দিক এতটাও এত দুর্বল ছিল না যে কারণে আমাকে ছেড়ে চলে গেল। তো এখন বিষয়টা কি জানো, সব থেকে মোরাল অফ দ্য পার্ট এবং মোরাল অফ দ্য থিঙ্কিং হচ্ছে, তুমি তোমার লাইফের সব থেকে বেশি প্রায়োরিটি যাকে দিবা, তুমি লাইফের সব থেকে বেশি তাকে হারাবা। তুমি লাইফে তুমি যাকে নিয়ে সব থেকে বেশি স্বপ্ন দেখবা, তুমি সবার আগে তাকে হারাবা। তুমি যার প্রতি সব থেকে বেশি এক্সপেকটেশন রাখবা, দেখবা তুমি সেই মানুষটাকে সব থেকে আগে লাইফ থেকে হারিয়ে ফেলছো। সো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে, আমার দিক থেকে মনে হয় যে যেই মানুষটাকে লাইফ থেকে হারিয়ে ফেলছো, সেই মানুষটাকে কখনোই লাইফে ঠাই দেওয়া ঠিক না। যে একবার ছেড়ে যেতে পারে, সে বারবার ছেড়ে যেতে পারে। এখন সে অনেক আকুতি মিনতি করতেছে যে আমরা আবার আগের মতো সম্পর্ক কন্টিনিউ করি, এবার আর কোনো ভুল হবে না, বা এবার আর কোনো ভুল পদক্ষেপে যাব না, এরকম একটা সিচুয়েশন হয়তো বা আপনার মধ্যে কাজ করতেছে যে হয়তো বা সে আসলেই আর কোনো ভুল কাজ করবে না, বা আসলেই তাকে একবার চান্স দিয়ে দেখা উচিত। এই চান্স দেওয়াতে যখন আপনি পড়বেন, তখন দেখবেন যে আপনি আবার সেই হেলথ পজিশনে গেছেন। মানুষ আসলে মানুষের সাথে স্বার্থ ছাড়া সম্পর্ক রাখে না, এই কথা সত্য। একটা মেয়ে আপনার সাথে সম্পর্ক রাখছে, হয় আপনার চেহারা ভালো, নয়তো মানে আপনার দ্বারা আদার্স কিছু স্বার্থ হাসিল হয়, আপনাকে দিয়ে আপনার সাথে কথা বলে তার ভালো লাগে, এটাও কিন্তু একটা স্বার্থ। আমি এই যে ক্যামেরার ওই পাশে যে আছে রাব্বি, অর্থাৎ হচ্ছে এই ছেলেটার সাথে আমি মিশতেছি, ওর সাথে আমার কথা বলে ভালো লাগে, সো বা ওর সাথে আমার সময় স্পেন্ড করলে ভালো লাগে, এই একটা সিচুয়েশনে কিন্তু এটাও কিন্তু একটা স্বার্থ। সো আমি কিন্তু অন্য কারোর সাথে কথা বললে অতটা ভালো লাগে, বা অন্য কারোর সাথে আমি সময় কাটিয়ে অত বেশি কমফর্ট ফিল করি না, সো সেই কারণে আমি অন্য কারোর সাথে মিশি না। সো এইরকম হচ্ছে বিষয়। তো এখন এই যে স্বার্থর দ্বারাই আসলে মানুষকে ভালোবাসে, এক্সাক্ট স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। এখন আপনি যদি চিন্তা করেন যে সে আমাকে স্বার্থ ছাড়া ভালোবাসতেছে, আমি এক্সাক্ট তাকে আমার লাইফে ঠাই দেই, বা আমার লাইফে তাকে প্রায়োরিটি দেই, সে তো আমাকে স্বার্থ ছাড়াই ভালোবাসতেছে, বা সে যেটা প্রকাশ করতেছে এটাই আসলে রেয়ার, বা এটাই আসলে রিয়াল, এটা বিষয়টা তা না, এটা রিয়াল লাইফ প্রপারলি মানুষ ফেক জিনিসটাই আপনার সামনে উপস্থাপন করে। হোয়াটএভার, যাই হোক, এখন বিষয়টা হচ্ছে, আমার দৃষ্টিকোণ থেকে আপনার প্রতি একটাই মেসেজ থাকবে, আপনি কোনো সময় তাকে লাইফে আবার ব্যাক আনবেন না, বা তাকে নিয়ে আবার সেই আগের সিচুয়েশনে ফিরে যাবেন না, আবার সেই স্বপ্ন দেখবেন না, আবার সেই ঘর বাঁধার মতো ভুল কাজ করবেন না। বিকজ অফ মেয়ে মানুষের কলঙ্ক আছে, ছেলে মানুষের কিন্তু ওই পরিমাণে কলঙ্ক নাই।
তো আপনি যদি একটা ভুল কাজ করতেন, সেই ভুল ভ্রান্তি করে আসলে আপনি যদি একটা পজিশনে আপনার ক্যারিয়ার গঠন করতে পারেন, আপনার কলঙ্ক মুছে যাবে। কিন্তু একটা মেয়ে নিজে ক্যারিয়ারে যতই বড় এস্টাবলিশড হোক, সে যদি 2টা বিবাহ করে বা একটা বিবাহ করে, তার কলঙ্কে দাগ লেগেই থাকে। আপনার টাকা আছে, আপনার কলঙ্কে দাগ থাকলেও মানুষ ওটা বলবে না। কিন্তু একটা মেয়ে যদি বিয়ে করে, তার টাকা থাক ভাই, তার কলঙ্কের দাগ থাকলে সে বলবে। তার টাকা আছে কিন্তু সে চরিত্রহীন বা সে একটা সংসার করতে পারেনি। তো এরকমই হচ্ছে বিষয়। ছেলেদের কলঙ্ক খুবই কম, মেয়েদের কলঙ্ক প্রচুর। ওইরকম কলঙ্ক আলা ম্যানকে যদি আপনি আবার লাইফে ঠাঁই দেন, তো এটা হবে আপনার লাইফের সব থেকে বড় ভুল। এবং আপনারা যারা চিন্তা করতেছেন যে একটা মানুষের সাথে সম্পর্ক শেষ, সেটা ফ্রেন্ড হোক, গার্লফ্রেন্ড হোক, আদার্স ভাই ব্রাদার হোক, যেই হোক, তো তাদেরকে আপনি যখন আবার লাইফে ঠাঁই দিবেন, সো ওই জিনিসটা হবে আপনার লাইফের সব থেকে বড় ভুল। হোয়াটএভার, যাই হোক, এই ধরনের মানুষ আপনাদের লাইফ থেকে যারা চলে যাবে, তাদেরকে কোনো সময় লাইফে প্রায়োরিটি দিবেন না, তাদেরকে কোনো সময় লাইফে ফিরিয়ে আনবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এই ধরনের মানুষকে যদি আপনারা লাইফে ফিরিয়ে আনেন, তাহলে আপনার লাইফটা একটা পর্যায়ে গিয়ে প্রচন্ড পরিমাণে হেলথ হবে এবং প্রচন্ড পরিমাণে আপনি ডিপ্রেশনের মুখে পড়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ঈদ মুবারক সবাইকে। সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট সেকশন ফাঁকা আছে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।